হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আমি আজকে তোমাদের এডুকেশনের থার্ড সেমিস্টারে তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, আমি কিন্তু তাদের জন্য পর্ষদ প্রদত্ত যে 40টা প্রশ্ন আছে আমি কিন্তু সেগুলো করাবো। এরপরে আমি দেখবে বেশ কয়েকটা সেট করাবো, প্রায় 20 থেকে 25টা সেট করাবো। তোমরা এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো ভালো করে দেখে গেলে দেখবে পরীক্ষায় সমস্তটা কমন পেয়ে যাচ্ছ। চলো, আজকে আমি পর্ষদ প্রদত্ত যে প্রশ্নটা তোমাদের দেওয়া আছে সেই প্রশ্নটাকে আজকে তোমাদের আমি করাই। তোমরা প্রথমে এই প্রশ্নটাকে ভালো করে নেবে, তাহলে তোমাদের একটা বেসিক কনসেপ্ট চলে আসবে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আরেকটা কথা তোমাদের বলে রাখি যে তোমরা ঘাবড়াবে না, কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু খুবই সহজ হবে। সেহেতু তোমরা একদম খুব টাফ ভাবে কোনো জিনিসকে ভাবতে যাবে না। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে গেলেই হবে। এবং এছাড়াও আমি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের কিছু প্রশ্ন উত্তর করাবো, তাহলে তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে যে এই ধরনের প্রশ্নগুলো আসবে। তাহলে তোমরা দেখে নাও যে এডুকেশন থেকে পর্ষদ থেকে যে প্রশ্নটা দিয়েছিল, তাহলে আমরা এডুকেশন করাচ্ছি, এডুকেশনের আজকে একটা সেট করাচ্ছি। এটা কোনো সেট না, কিন্তু পর্ষদ থেকে যে কোশ্চেনটা দিয়েছে সেটার মতোই। দেখো, এডুকেশন সেমিস্টার 3 উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্ন। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরের প্রশ্নটা খুব ভালো করে লক্ষ্য করো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়, দেখো এখানে অপশন আছে অনেকগুলো। 1950 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে, 1951 খ্রিস্টাব্দে। তাহলে তোমরা বলো, উত্তরটা হবে কিন্তু আমাদের 1948 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 2 নম্বরের যে প্রশ্নটা আছে, দেখো 2 নম্বরের প্রশ্নটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কর্তৃক গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করা হয়, এটা কি সত্য না মিথ্যা? উত্তরটা হবে আমাদের সত্য। তারপরে প্রশ্ন দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশনের চেয়ারম্যানকে, অপশনগুলো দেখে নাও। সর্বপল্লী রাধাকৃষ্ণন, দৌলত সিং কোঠারি, লক্ষণ স্বামী মুদালিয়র, মর্মর মুখোপাধ্যায়। তাহলে উত্তরটা আমাদের হবে গিয়ে যে লক্ষণ স্বামী মুদালিয়ার। এবার পরের প্রশ্নটা দেখো, 4 নম্বরের যে প্রশ্নটা আছে আমাদের। দেখো 4 নম্বরের প্রশ্ন হচ্ছে যে মাধ্যমিক শিক্ষা কমিশন পরিচিত মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন নামে, না রাধাকৃষ্ণন কমিশন নামে, না জসপাল কমিশন নামে? তাহলে উত্তরটা আমাদের হবে যে মুদালিয়ার কমিশন নামে। এবার আমরা পরের প্রশ্ন দেখে নিই। 5 নম্বরের প্রশ্ন দেখো, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। অপশনগুলো ভালো করে দেখো। 1964 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে, 1952 খ্রিস্টাব্দে, 1986 খ্রিস্টাব্দে। উত্তরটা হবে আমাদের 1964 খ্রিস্টাব্দে। এবার আমরা 6 নম্বরের প্রশ্ন দেখব। দেখো 6 নম্বরের প্রশ্নটা হচ্ছে যে এটাই যে ত্রিভাষা সূত্রটি প্রস্তাবিত করেছে জাতীয় শিক্ষা কমিশন 1986, মুদালিয়ার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন। উত্তরটা আমাদের হবে যে কোঠারি কমিশন। তারপরে দেখো, ডিআইইটি ডায়েট প্রতিষ্ঠার সুপারিশ করে শিক্ষা কমিশন 1966, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948-49, মাধ্যমিক শিক্ষা কমিশন 1952-53, জাতীয় শিক্ষানীতি 1986। উত্তরটা হবে আমাদের জাতীয় শিক্ষানীতি 1986। এবারে দেখো 8 নম্বরের যে প্রশ্নটা আছে, তোমরা কিন্তু সবাই খুব ভালো করে এখন থেকে পড়তে লাগবে, তাহলে দেখবে তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারছো। আমি তোমাদের আরেকটা কথা বলবো, তোমরা কিন্তু খুব ভালো করে কিন্তু টেক্সট বইটাকে ভালো করে পড়বে। তোমরা ভাবছো যে পাস করার জন্য পড়লেই তো হলো, না, তোমরা টেক্সট বই পড়বে, পরবর্তীকালে হায়ার স্টাডিতে কিন্তু খুব ভালোভাবে কাজে লাগবে। তারপর দেখো এনইপি নিপ 2020 অনুযায়ী নিচের কোন ধরনের কোর্স চালু করার জোর দেওয়া হয়েছে? দেখো অপশনগুলো আছে। এমওসিএস, মূল্যভিত্তিক কোর্স, কারেন্ট অ্যাফেয়ার্স কোর্স, সক্ষমতা বৃদ্ধির কোর্স। উত্তরটা হবে যে আমাদের মূল্যভিত্তিক কোর্স। তারপরে দেখো ইডাব্লিউএস এর পুরো কথাটি কি? দেখো ইডাব্লিউএস এর পুরো কথাটি হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন, এডুকেশনালি উইকার সেকশন, এডুকেশনালি উইকার সোসাইটি, এসেন্সিয়াল উইকার সেকশন। উত্তরটা কিন্তু আমাদের এটা সবাই পরিচিত, আমরা বর্তমানে যেমন এসসি এসটি ওবিসি আছে সেটার মতোই ইডাব্লিউএস হচ্ছে একটা আমাদের সার্টিফিকেট ইকোনমিক্যালি উইকার সেকশন। তারপরে দেখো 10 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম মহিলা শিক্ষক হলেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
এটা জিকের প্রশ্ন একটা। সাবিত্রীবাই ফুলে, পণ্ডিত রামাবাই সরস্বতী, তারাবাই সিন্ধে, বেগম রোকেয়া সাকাওয়াত হোসেন। উত্তরটা আমাদের হবে যে সাবিত্রীবাই ফুলে। এবার আমরা দেখব 11 নম্বরের প্রশ্ন। দেখো 11 নম্বরের প্রশ্নে কি আছে, নিচের কোন প্রতিষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে অপশনগুলো দেখো তো, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, অখিল ভারতী বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তোমরা কিন্তু বুঝতেই পেরেছো যে এটা হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তারপরে দেখো 12 নম্বরের যে প্রশ্নটা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ছাত্রদের সেরা শিক্ষক কে? অভিজ্ঞতা, বড়রা, প্রকৃতি না শৃঙ্খলা? তোমরা বুঝতেই পারছো যে এটা হবে প্রকৃতি, কারণ তিনি শান্তিনিকেতন তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই জন্যই। এখনো পর্যন্ত সেখানে ওপেনভাবেই পড়াশোনা করানো হয়। তারপরে দেখো, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন অলরেডি আ ম্যান। শিক্ষা মানুষের আচ্ছা দেখো, এটা হচ্ছে যে বলেছেন কে, মানে এটা বলেছেন স্বামী বিবেকানন্দ। উত্তরটা সত্য না মিথ্যা? তাহলে উত্তরটা আমাদের হবে গিয়ে সত্য। তারপরে দেখো, কে ভারতীয় সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে সেতু বন্ধন তৈরি করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, শ্রী ঋষি অরবিন্দ, শ্রী রামকৃষ্ণ? উত্তরটা আমাদের হবে যে স্বামী বিবেকানন্দ। তারপরে দেখো আমাদের পরের প্রশ্নটা আছে। দেখো পরের প্রশ্নটা হচ্ছে 15 নম্বরের প্রশ্ন। দেখো, বাই এডুকেশন আই মিন অ্যান অল রাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন চাইল্ড অ্যান্ড ম্যান বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। শিক্ষার এই সংজ্ঞা কে দিয়েছেন? তাহলে দেখো 15 নম্বরের যে উত্তরটা হবে, যে অপশনগুলো দেখে নাও, স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ, টি পিনার, মহাত্মা গান্ধী। উত্তরটা আমাদের হবে গিয়ে মহাত্মা গান্ধী। তারপরে দেখো এবার আমরা 16 নম্বরের প্রশ্নটা দেখব। দেখো 16 নম্বরের প্রশ্ন হচ্ছে এটাই যে বুনিয়াদী শিক্ষার ধারণাটি উপস্থাপন করেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, ডক্টর জাকির হোসেন? তাহলে উত্তরটা হবে যে আমাদের মহাত্মা গান্ধী। তারপরে দেখো, এমিল গ্রন্থটি কে লিখেছেন? জ্যাক রুসো, জন ডিউক, ফ্রেডরিক ফ্রয়েবেল, মরিয়া মন্তেসরি? উত্তরটা আমাদের হবে গিয়ে যে জ্যাক রুসো। তারপরে দেখো, রুসোর শিক্ষাগত দর্শন রচনায় বর্ণিত হয়েছে দ্য সোশ্যাল কন্ট্যাক্ট। এমিল, তাহলে এক্ষুনি তো করলে, যে তোমরা বুঝতেই পারছো যে এক্ষুনি তোমরা করেছো যে শিক্ষা সংক্রান্ত তার বিখ্যাত বই সেটা হচ্ছে এমিল। তারপরে দেখো, জন ডিউকের ক্ষমতায়ন স্কুলগুলিতে একজন শিক্ষকের ভূমিকা হলো একজন প্রতিনিধি, প্রশিক্ষক, ফ্যাসিলিটর, তারপর হচ্ছে ওপরের কোনোটি নয়। তাহলে উত্তরটা আমাদের হবে যে ফ্যাসিলিটর। তারপরের প্রশ্ন দেখো এবার 20 নম্বরের প্রশ্ন, জন ডিউকের মতে ড্যাশ শিশুদের উন্নত নাগরিক গড়ে তোলার জন্য স্কুলের অভিজ্ঞতা অর্জন করতে হবে। নিয়ম, শৃঙ্খলা, গণতন্ত্র এর কোনোটি নয়। উত্তরটা হবে যে শৃঙ্খলা। তারপরের প্রশ্ন দেখো 21 নম্বরের প্রশ্নটা ভালো করে দেখো সবাই। 21 নম্বরের প্রশ্নটা হচ্ছে যে বিশেষ শিক্ষা হলো শিক্ষার একটি শাখা যা নিয়ে কাজ করেন কারা কাজ করেন? দেখো, বিশেষ বিদ্যালয়ের শিশুদের শিক্ষাদান, শিক্ষার্থীদের বিশেষ শিক্ষার সুযোগ প্রদান। অপশন কিন্তু এই বিয়েরটাই হবে, শিক্ষার্থীদের বিশেষ সুযোগ প্রদান করা। এবার আমরা ঠিক 22 নম্বরের প্রশ্নটা দেখব। দেখো 22 নম্বরের প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিহীনতার কারণ হতে পারে? সেটা আমাদের গ্লুকোমা। অপশন উত্তর হচ্ছে এটাই উত্তর হবে তোমাদের। তারপরে 23 নম্বরের প্রশ্নটা দেখো ভালো করে। 23 নম্বরের প্রশ্নটা হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে বিশেষ বিদ্যালয়, সমন্বিত শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক, না এর কোনোটি নয়। উত্তর হবে গিয়ে যে আমাদের অন্তর্ভুক্তিমূলক।
তারপরে দেখো নেক্সট, ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, তাহলে প্রাথমিক বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, এটা হবে উত্তরটা হচ্ছে সাবলীলভাবে পড়তে না পারা। যারা ঠিকমতো পড়তে পারে না তাদের যে রোগটা আছে সেটাকে বলা হয় ডিসলেক্সিয়া। এটা অনেকের মধ্যেই থাকে, আস্তে আস্তে এটা কিন্তু সেরে যায়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য প্রয়োজন, কি প্রয়োজন? সেটা হচ্ছে দুর্গম অবকাঠামো, সুযোগের অসমতা, অংশগ্রহণে বাধা, অবৈষম্য। উত্তরটা হবে অবৈষম্য। তারপরে দেখো 26 নম্বরের যে প্রশ্নটা আছে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ দার্শনিক নীতি হল বাস্তববাদ, অলাতিকরণ, স্বতন্ত্রকরণ না ব্যবস্থাপনা। উত্তরটা আমাদের হবে যে স্বতন্ত্রকরণ। তারপরে দেখো অটিজম সাধারণত নির্ণয় করা যেতে পারে 18 থেকে 24 মাস বয়সে, জন্মের সময়, 5 থেকে 8 বছর বয়সে, বয়ঃসন্ধিতে। উত্তরটা হবে আমাদের 18 থেকে 24 মাস বয়সে। তারপরে দেখো 28 নম্বরের প্রশ্ন কি আছে, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো, অপশনগুলো ভালো করে দেখে নাও, প্রত্যেক শিশু যেন তাদের সম্ভাবনা উন্মোচিত করার সুযোগ পায় তা নিশ্চিত করা। অপশন এটাই উত্তর কিন্তু তোমাদের প্রথমেরটাই। তারপরে দেখো যে 29 নম্বরে যে প্রশ্নটা আছে, ব্রেল পদ্ধতি এবং টেপ রেকর্ডার নিম্নলিখিত শিশুদের জন্য ব্যবহার করা যেতে পারে। সেটা হচ্ছে অর্থোপেডিক প্রতিবন্ধী, তারপর হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী। উত্তরটা হবে গিয়ে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। তারপরের প্রশ্নটা ভালো করে দেখো সবাই, 30 নম্বরের, যে শিখন প্রতিবন্ধী শিশুরা মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের থেকে ভিন্ন। উত্তরটা হবে যে আমাদের একটি ক্ষেত্রে তাদের অসুবিধা আছে, একটি ক্ষেত্রে তাদের অসুবিধা আছে। এনএসএস কমিশন কর্তৃক আয়োজিত শিক্ষার 4টি স্তম্ভের মধ্যে কোনটি নয়? তাহলে ডিরেক্ট দেখো উত্তরটা করছি, সেটা হচ্ছে আমাদের শিক্ষার প্রয়োজনীয়তা আছে। এবার আমরা 32 নম্বরের প্রশ্ন দেখো। দেখো আমি ডিরেক্ট অপশনগুলো করে দিচ্ছি। ভারতে প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় কবে? ভারতে প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় আমাদের 1982 খ্রিস্টাব্দে। তারপরে দেখো এনএসএস কমিশন গঠন করা হয়, এনএসএস কমিশন গঠন করা হয় কবে? 1994 খ্রিস্টাব্দে। তারপরে দেখো স্কুলে এনসিসি প্রোগ্রামের মূল উদ্দেশ্য কি? তাহলে স্কুলে তাহলে বিনোদন, নেতৃত্ব প্রশিক্ষণ, সমাজসেবা। তাহলে অপশন হবে ডি, উপরের সবগুলোই। তারপরে দেখো 35 নম্বরের যে প্রশ্নটা আছে, সেরা বিদ্যালয় সংস্কৃতির দ্বারা চালিত হবে না। সেটা হচ্ছে সেরা বিদ্যালয় সংস্কৃতির দ্বারা চালিত হবে না। পিতামাতা, সদিচ্ছা, উচ্চ ফি, ওপরের কোনোটিই নয়। উত্তরটা হবে উপরের কোনোটিই নয়। তারপরে দেখো হচ্ছে নেক্সট পরের প্রশ্ন 36 নম্বরের প্রশ্ন, একটি বিদ্যালয়ের শিক্ষার মানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের কৃতিত্বের স্তর। তারপরের প্রশ্ন দেখো ইউইর পূর্ণ রূপটি কি? তাহলে ইউইর পূর্ণ রূপটা হচ্ছে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। তারপরে দেখো 38 নম্বরের প্রশ্ন, রাইট অফ এডুকেশন অ্যাক্ট কবে পাস হয়? রাইট অফ এডুকেশন অ্যাক্ট পাস হয়েছিল আমাদের হচ্ছে 2009 সালে। তারপরের প্রশ্ন দেখো এবার তারপরের প্রশ্ন হচ্ছে দেখো যে পরের প্রশ্নটা হচ্ছে যে ইতিবাচক মনোবিজ্ঞানের উদাহরণ। ইতিবাচক মনোবিজ্ঞানের উদাহরণ হচ্ছে যে সুখ, আনন্দ, অনুপ্রেরণা, ভালোবাসা। তারপরে দেখো ইউনেস্কো সম্পূর্ণ কথাটি কি? উত্তর দেখো এটা ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন।
তাহলে তোমরা দেখলে যে পর্ষদ দ্বারা যে প্রশ্নগুলো দিয়েছিল সেই প্রশ্নগুলোর উত্তর। তোমরা কিন্তু এগুলো ভালো করে করে রাখবে এবং এরপরে আমি কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এবং তোমাদের সেট ওয়াইজ আমি অনেকগুলো করে করাবো, তোমরা ভালো করে দেখে নিও এবং তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় এক্সট্রার তাহলেও আমাকে কিন্তু জানাবে এবং যদি মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে সেগুলোও কিন্তু আমাকে ধরিয়ে দেবে।